আমার ভাইরা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিতা মা এবং বোনেরা, এই মাহফিলের মধ্যে আমরা যারা উপস্থিত হয়েছি, ফেরেশতারা আল্লাহর কাছে আমাদের ব্যাপারে প্রশংসা করতেছে। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ অমুক এলাকার মধ্যে গাজোটিয়া বাউলপাড়া জামে মসজিদের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল হয়। ওই প্যান্ডেলের মধ্যে তোমার অনেক পাগলপাড়া বান্দারা আরামের বিছানাকে হারাম করে দিয়া তারা কোরআন হাদিসের কথা শুনি। মালিক রে, এবার ডাক দেয়া বলে, এ ফেরেশতারা কোন জায়গায় দেখে আসু? এবার আল্লাহকে তারা ডাক দেয়া বলে, আল্লাহ আমাদের চাইতে আপনি বেশি ভালো জানেন কোন জায়গায় আপনার বান্দারা বয়ান শুনে। আল্লাহু আকবার। আল্লাহ জানে না? এরপরেও আল্লাহ জিজ্ঞাসা করে কেন? এরপরেও আল্লাহ জিজ্ঞাসা করে কেন? বলে কোন জায়গায় হয়? ফেরেশতারা বলে অমুক গ্রামের মধ্যে হয়। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, তারা কি চায়? ফেরেশতারা ডাক দেয়া কয়, তারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাইতে চায়। এ মাবুদ, তারা জাহান্নামের আগুন থেকে জান্নাতে যেতে চায়। এবার আল্লাহ ডাক দেয়া কয়, এ ফেরেশতার দল শুনো, তারা কি জাহান্নাম কোনোদিন দেখছে? আর ফেরেশতারা বলে না, তারা জাহান্নাম এখনো দেখে নাই। কয় তাহলে কেন এইভাবে কেন ভয় করে? কয় জাহান্নামকে ভয় করে হাদিসে তারা শুনছে, আপনার নবীর হাদিস, জাহান্নামের আগুন 3000 বছর পর্যন্ত তাপ দেওয়া হয়েছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জাহান্নামের আগুন যখন তাপ দিলেন, ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, তোরা 1000 বছরে জাহান্নামের আগুনকে তাপ দে। এবার ফেরেশতারা 1000 বছর জাহান্নামের আগুনকে তাপ দিছে। তাপ দেওয়ার কারণে জাহান্নামের আগুন একেবারে লাল বর্ণের হয়ে গেছে, লাল টকটকে হয়ে গেছে। আর আল্লাহ ডাক দেয়া কয়, এ ফেরেশতার দল শুনো, এই আগুনে হবে না যেই সমস্ত বান্দাদেরকে আমি এত মায়া করে বানাইলাম, এত মায়া করে বানাইলাম, কষ্ট করে বানাইলাম। দুনিয়ার ভিতরে আমি কত মায়া করে বানাইলাম রে যুবক, কত কিছু আমি আল্লাহ দান করলাম। চক্ষু দিলাম দেখার জন্য, হাত দিলাম ব্যবহার, সব কিছু দুনিয়ার জিনিসকে ধরার জন্য, খাবারের জন্য। বাম হাত দিলাম কাজ করার জন্য। এরপরে পা দিলাম হাঁটার জন্য। কত নিয়ামত দিলাম, পানি দিলাম, বাতাস দিলাম, হায়াত দিলাম, কত কিছু দিলাম। এত কিছু খাওয়ার পরেও, এত নিয়ামত ভোগ করার পরেও যারা আমার নিয়ামতকে মানবে না, তাদের জন্য এই আগুন হবে না, আরো 1000 বছর তাপ দাও, আরো 1000 বছর তাপ। এবার ফেরেশতারা আল্লাহর হুকুমে তাই করবে, আবার তাপ দিবে 1000 বছর। আমার ভাইরা, এ যুবক, জাহান্নামের আগুনকে নিয়ে চিন্তা করো। জাহান্নামের আগুন কিন্তু সহ্য করতে পারবা না। আমি নিজে নিজে পরীক্ষা করি। গ্যাসের চুলা যখন আমার বিবি সাহেব জ্বালায়, অথবা আমি মাঝে মাঝে নিজেও জ্বালাই, পানি গরম করার জন্য উপর থেকে একটু হাত দেই, সহ্য করতে পারি না। হঠাৎ করে 2 দিন আগে আমার ছোট্ট বাচ্চা, আমি চা খাইতেছিলাম, গরম চা, হঠাৎ করে চাটা বাচ্চা এসে আমাকে নড়া দিছে। নড়া দেওয়ার কারণে চাটা পরে আমার এই রানের উপরে একটু পড়ে যায়। রানের উপরে পড়ার পরে আমি একদম কঠিন অবস্থা, আমি একদম
এত ব্যথা পাইছি, এত কষ্ট লাগছে, একদম মানে সিটটা উঠছি, চুমকে উঠছি একেবারে, এত গরম। আমি চিন্তা করলাম এই যে হলো সামান্য গরম পানি, কিন্তু জাহান্নামের ভিতরে কত গরম পানি। আল্লাহ, জাহান্নামের আগুন কারো সহ্য করার ক্ষমতাই নাই রে বাজান। ফুটন্ত পানি, জাহান্নামীরা যখন পানি পানি করে চিৎকার করবি, এবার ফেরেশতা ডাক দিয়ে বলবে, কি বলস, ডাকস কেন? বলবে একটু পানি দাও। এবার কিতাবের মধ্যে আসছে এত গরম পানি আনবে, ফুটন্ত গরম পানি, নারুন হামিয়া। হামিয়া শব্দ অর্থ হচ্ছে ফুটন্ত পানি। ফুটন্ত পানি মুফাসসিরিনে কিরামগণ কিতাবের মধ্যে তাফসীরের কিতাবে লেখে, এত ফুটন্ত পানি, এই পানি গালের ভিতরে দেওয়ার সাথে সাথে একেবারে সমস্ত পেটের নারী বুড়ি গলে পচে পায়খানার রাস্তা দিয়ে জুপ জুপ করে পড়ে যাবে। এ দোস্ত, শুধু তাই নয়, এই দুনিয়ার ভিতরে যারা গুনাহের কাজ করবে, যারা হারাম কাজ করবে, যারা বিভিন্ন ধরনের অন্যায় কাজ করবে, নামাজ যারা পড়বে না, আল্লাহর হুকুম যারা মানবে না, কিয়ামতের ময়দানে তাদেরকে পচা রক্ত, পচা পুষ এবং মানুষের পচা গোস্ত, পচা পুষ, আহারে দোস্ত, শুনলে তো খারাপ লাগে। বলেন তো আমি আপনি কি খাইতে পারবো? বলেন খাইতে পারবো কি? এ দোস্ত, জাহান্নামের এত ভয়াবহ আযাব নবী আলাইহিস সালাম হাদিসের ভিতরে এভাবে উল্লেখ করেছেন। নাকি মিথ্যা কথা আমি বললাম, নাকি সত্য কথা বললাম? আরো আসতে বলেন, সত্য না মিথ্যা? কোরআন হাদিসে জাহান্নামীদের যে কি আযাব হবে লেখা রাখছে দোস্ত। এই আযাব দুনিয়ার কোনো মানুষের সহ্য করার ক্ষমতা নাই। কোরআনের ভিতরে আল্লাহ বলেন, সূরা হুমাযা, নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, জাহান্নামের আগুন এত তাপ হবে, এত তাপ বিশিষ্ট হবে, শরীরের যে কোনো জায়গায় লাগার সাথে সাথে ওই আগুন কলেজা পর্যন্ত পৌঁছে যাবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, এত তাপ বিশিষ্ট। এই পচা রক্ত আমরা কেউ খাইতে পারবো না। সেজন্য আগের থেকে একটু আল্লাহর কাছে কায়দে মসজিদে বসে বসে একটু চোখের পানি ফালায়। গুনাহের দ্বারা আমাদের অন্তরটা শেষ হয়ে গেছে, আল্লাহর কাছে একটু কায়দেন দোস্ত। আমার বাজানেরা, আল্লাহর কাছে একটু কায়দে। চোখের পানি ছাড়া কিয়ামতের দিন কোনো দাম নাই। আজকে আমরা কাঁদি না, আমাদের চোখে পানি নাই। জাহান্নামের ভয় নাই, কই? যা কবরের স্মরণ কই গেল? কবরের কথা কারো মাথায় নাই। অথচ আমাদের অনেকের পা অর্ধেক কবরে গেছে, আর এক পাও দুনিয়াতে আছে, এরপরও চিন্তা নাই। আজকে আমি গাড়িতে আসলাম, কন্ট্রাক্টরকে দেখলাম, আমি সাভার অন্ধ মার্কেট থেকে রওনা দিছি, বাসে ওর রাজশাহীর বাসে। তো এরা দেখলাম এত খারাপ, এই বাসের এই স্টাফ যারা থাকে, ড্রাইভার, কন্ট্রাক্টর, হেল্পার, এরা এত খারাপ থাকে ভাই। তবে কিছু ভালো আছে, এরা মিথ্যা কথা যেমন বলে, আর যারা বসে থাকে এদেরকে বিরক্ত করে ফেলে। কথা ঠিক আছে না? শুধু ঘাট করে, শুধু ঘাট করে, অথচ জনগণ নাই। আর মিথ্যা কথা বলে বলে টাকা নেয়। আর একটা কাজ করে, আমি দেখলাম বিড়ি একটার পর একটা খাইতেছে, অথচ দেখলাম বয়স হয়ে গেছে মানুষটা, কন্ট্রাক্টরগিরি করে। নামাজ রোজা তো খবরই নাই, কবরের চিন্তাই নাই, শুধু সে দুনিয়া নেই ব্যস্ত আছে। বলেন, আমাদের আখেরাতের চিন্তা করা দরকার আছে না নাই? আরো আসতে বলেন, আছে। আমার ভাইয়েরা,
হযরত আবু বকর এই শাবান মাস যখন আসতো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত আমল করত, কত আমল। সাহাবীরা কিভাবে তারা আমল করছে, সুবহানাল্লাহ কোন। অথচ আবু বকরের মর্যাদা রাসূলের চাইতে বেশি। সেই আবু বকরকে আল্লাহর নবী একদিন পরীক্ষা করার জন্য রাত্রিবেলায় রওনা দিলেন। দেখি আমার সাহাবীরা কি করে, তারা কি নাক ডাকে ঘুমায় নাকি রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে আমার মাওলার ইবাদতে ব্যস্ত থাকে, না কি করে একটু দেখে আসি। নবীজি হযরত আবু বকরের বাড়িতে রওনা দিছে। আবু বকরের বাড়ির দরজার কাছে গিয়া দেখি আবু বকর ঘুমান্ত না, আবু বকর তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়িয়ে গেছে আর কোরআনে কারিমের তেলাওয়াত করে তাহাজ্জুদের নামাজের মধ্যে। এত বড় মর্যাদা আবু বকরের। সে আবু বকর রাত্রি জাগরণ করে তাহাজ্জুদের জায় নামাজে দাঁড়িয়ে কোরআনে কারিমের তেলাওয়াত নিয়ে ব্যস্ত। আর আমরা রাত্রিবেলা কি করি? ফেসবুক চালাই আর ইউটিউব চালাই। চালাইতে চালাইতে যখন ঘুম ধরে যায় তখন ঘুমিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর সাহাবীরা কি করতেন? তারা ইবাদত করে করে রাত্রি কাটাইতেন। সুবহানাল্লাহ। এমনকি বর্তমান অনেক বুজুর্গ তারা ইবাদত করে করে রাত্রি কাটায়। রাতের যখন গভীর হয়, রজনী তখন নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ঠিক কিনা? আল্লাহর প্রেম পাইতে চাইলে তাহাজ্জুদের নামাজ পড়া লাগবে। আমরা অনেকেই বলবো হুজুর তাহাজ্জুদের নামাজ ওক্তিয়া নামাজই পড়ি না, তাহাজ্জুদ কষ্ট হইতেছে ভাই। এই পিছনের ভাইদের কষ্ট হয়, ওই যে পিছন থেকে কথা বলে না, কষ্ট হইতেছে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে উকবা ইখতিয়ার। শুধু জোদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু আমারু এ জমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই রাতের ভিতরে আমাদের সামনে শাবান মাসের একটা রাত্রি আসতেছে, অর্থাৎ সামনে বুধ মঙ্গলবারের দিন। এই রাত্রিতে আমরা জাগ্রত থাকবো ইনশাআল্লাহ। বলেন নবীজি বলে, হে উম্মতেরা তোমরা জাগ্রত থাকো আর এই রাত্রে তোমরা আল্লাহ পাকের কাছ থেকে গুনাহ মাফ চেয়ে নাও। কারণ ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবি শামসি ইলা সামাঈদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, আলা মিন মুবতালিন ফাউআফিয়াহু ফিহি, আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর। সুবহানাল্লাহ। নবীজি বলেন এই রাত্রিতে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসে। সুবহানাল্লাহ বলতে এই রাত্রিতে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসে। এরপরে এসে তিনি ডাকতে থাকেন, কে আছো? গুনাহ করেছো, পাপ করেছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে থাকে প্রথম আসমানে এসে। কোন রাত্রে? শবে বরাতের রাত্রিতে আল্লাহ ডাকতে থাকে। সেই রাত্রে আমার বন্ধুগণ ইবাদত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? 10 রাকাত 12 রাকাত পড়বার দরকার নাই। আগের যুগে দেখতাম, আমরাই দেখছি, আমরাও খাতা বালিশ নিয়েই একেবারে মাগরিবের পরেই গেছি। ময়মুরুব্বিরাও খাতা বালিশ নিয়ে যাইতো। কথা ঠিক আছে? আপনাদের ভিতরে অনেকে আছে, শবে বরাতের রাত যখন হইতো তখন বয়ানের মাঝে মাঝে চা দিন। শবে বরাতের রাত্রিতে আমরা কি করতাম? একেবারে টার্গেট করতাম
যে আজকে 100 রাকাত নামাজ পড়ব। কথা ঠিক আছে না ভাই? 100 রাকাত নামাজ পড়ব। এমনকি কোরআন তেলাওয়াত করব। খাতা বালিশ নিয়ে যাইতাম, বাচ্চারাও নিয়ে যাইত। আর এখন ইমাম সাহেবের সাথে 10-12 রাকাত নামাজ পড়েই শেষ, বাড়িতে যা ঘুমিয়ে যায়। এমনকি এমন অনেক আল্লাহর ওলি আছে এই রাত্রিতেও তারা ইবাদত করার সুযোগ পাবে না। নাউজুবিল্লাহ বলতেন না? হায় হায় রে, কেমন পুরা কপাল। আমি নিজের চোখে দেখছি, নিজেও দাওয়াত দিছি আমার দেশের বাড়িতে। বললাম ভাই আজকে তো শবে বরাতের রাত, তাহলে মসজিদে যায়। কই ভাই রে, মিথ্যা কথা বলে লাভ কি, আসলে যাইতে পারবো না, খুব ব্যস্ত। 1 নাম্বার আল্লাহর ওলি এটা নাকি শয়তান? শয়তানের বন্ধু এটা। এমনকি অনেক খবিস আছে এই শবে বরাতের রাত্রিতেও গুনাহ করবে, আছে না? আছে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, সকলেই বলেন আমিন। আমার ভাইরা, এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকরের বাড়িতে গিয়া রাসূল যায় দেখি আবু বকর কোরআনে কারীমের তেলাওয়াত করে। নবীজির মনটা ভরে গেল। আহারে, আমার আবু বকর কোরআনে কারীমের তেলাওয়াত করতেছে, কোরআনে কারীমের তেলাওয়াত করে, তাহাজ্জুদের নামাজের মধ্যে ব্যস্ত। আহারে, দান দান মুবারক আমার শহীদ হয়েছে, তাতে কোনো অসুবিধা নাই। সিদ্দিক আকবরের মতো মানুষটা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেছে। এবার বিশ্বনবী আবু বকরের বাড়ি থেকে ওমরের বাড়ির দিকে রওনা করছে। ওমরের বাড়িতে যাইতে যাইতে ওমরের বাড়ি না পাওয়ার আগেই অনেক দূর থেকেই দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীমের তেলাওয়াত জোরে জোরে তেলাওয়াত করতেছে। এবার পয়গম্বর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআনে কারীমের তেলাওয়াত বন্ধুরা আমার বহুক্ষণ পর্যন্ত সেখানে দাঁড়ায় দাঁড়ায় শ্রবণ করলেন। এবার ফজরের আজান হয়ে গেল, নবীজি মসজিদে নববীতে চলে গেলেন। ফজরের আজান হয়ে গেল, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন। আজানের পরে এবার বিশ্বনবী 2 জন সাহাবীকে ডাক দিয়ে বলতেছে, এই আবু বকর ওমর, নামাজের পরে তোমরা 2 জন বসো, তোমাদের সাথে আমার কথা আছে। এবার সমস্ত সাহাবীরা বসে গেছেন। 2 জন সাহাবী বন্ধুরা আমার বসে গেছে। আবু বকর ওমর কাঁপতে কাঁপতে বসে গেছে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকরকে উল্লেখ করে বিশ্বনবী ডাক দেয়া বলে, এই ওমর, আবু বকর, গতকালকে রাত্রে কিন্তু তোমাদের বাসায় আমি বেড়াইতে গিয়েছিলাম। এবার এই কথা শোনার সাথে সাথে আবু বকর ওমর কাঁপতে কাঁপতে বন্ধুরা আমার লাফ দিয়া দাঁড়ায় গেছে। আর ডাক দিয়ে বলতেছে, ওগো নবীজি, না জানি কোন মুহূর্তে আপনি আমাদের বাসায় বেড়াইতে গেছিলেন, না জানি আমাদের দ্বারা আপনি কষ্ট পাইছেন, হয়তো বেয়াদবি হয়ে গেছে বুঝি। এবার বিশ্বনবী ডাক দেয়া বলে, আবু বকর রে, না না, আমি বিশ্বনবী বেজার হই নাই। যখন তোমার বাড়িতে গেলাম, যায়া দেখি তোমার মুসাল্লায় যখন দাঁড়াইলাম, যায়া দেখি তুমি তাহাজ্জুদের নামাজে কোরআনে কারীমের তেলাওয়াত নিয়ে ব্যস্ত আছো। আল্লাহু আকবার। তবে একটা প্রশ্ন আবু বকর, একটা প্রশ্ন আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে প্রশ্ন করেন। নবীজি ডাক দেয়া বলে, আবু বকর, তুমি কোরআনে কারীম তেলাওয়াত করলা ঠিক আছে, কিন্তু এত আস্তে আস্তে কেন তেলাওয়াত করলা আবু বকর? নবীকে ডাক দেয়া বলে, ওগো নবীজি, আসমা তোমার না যাইতো, আমি তো আপনার মুখেই তো শুনেছি, আমি যাকে শোনাবার চাইলাম তাকেই তো শোনায় দিছি গো পয়গম্বর। আস্তে বললেও যিনি শোনেন, জোরে বললেও যিনি শোনেন। অতএব দুনিয়ার কোনো মানুষকে আমি আবু বকরের দেখানো কোনো উদ্দেশ্য নয়, অতএব যাকে শোনাইবার তাকে শোনায়া দিছি গো পয়গম্বর। আবু বকর ডাক দিয়ে বলতেছে, বিশ্বনবী, আমি যাকে শোনাইবার তাকে শোনায় দিছি। এবার ওমরকে ডাক দেয়া বলে, ওমর, এত জোরে কোরআনে কারীমের তেলাওয়াত কেন করলা? আবু বকর আর ওমর 2 জন সাহাবী বন্ধুরা আমার নেকি কামানোর জন্য প্রতিযোগিতা করছে। তিনারা যেমন ভোটের প্রতিদ্বন্দ্বী, নির্বাচনের প্রতিদ্বন্দ্বী,
বরং আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য প্রতিদ্বন্দ্বী মুসাকাবাত করতেন তিনারা হযরত আবু বকর আর হযরত ওমর। এবার ওমর চিন্তা করল, আবু বকর একটা ফায়দার কথা বলে নাম্বার নিছে, আমি কমপক্ষে দুইটা ফায়দার কথা বলে নাম্বার নিব। কিতাবের মধ্যে লেখে, বিদায় ওয়ান নেহা কিতাবের মধ্যে লেখে, এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর, আমি দুইটি কারণে জোরে কোরআন তেলাওয়াত করছি। বলে কি কারণে? ওমর ডাক দেয়া বলে, ওগো রাসূল, ইউকিদু ওয়াসানান ওয়া ইউতরিতু শাইতান। অর্থাৎ কোরআনে কারিমের তিলাওয়াত আপনার মুখেই তো শুনেছি ইয়া রাসূলুল্লাহ, কোরআনে কারিমের তিলাওয়াত যতদূর পর্যন্ত যায় শয়তান থাকে না। সেই জন্য আমি জোরে জোরে কোরআনে কারিমের তিলাওয়াত করে শয়তানকে বহুদূর পর্যন্ত ভাগায় দিছি। সুবহানাল্লাহর আস্তে কন। কি রে ভাই, আপনারা তো দুর্বল, কে রে ভাই, তো জোরে বলেন সুবহানাল্লাহ, নাকি শেষ করে দেব? পিছনের ভাইরা মনে মনে হুজুর শেষ করলে ভালো হয়। চলবে তো ইনশাআল্লাহ? আরো আসতে বলেন, চলবে তো? আবার ভাইরা এবার ওমর ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইউকিদু ওয়াসানান ওয়া ইউতরিকু শাইতান, আমি দুইটি কারণে কোরআন তেলাওয়াত জোরে করছি। বলে বলো বলো বলো। ঠিক আছে বলি। এক নাম্বার, আমি যখন জোরে কোরআন পড়ছি, আমার জোরে কোরআন পড়ার কারণে শয়তান বহুদূর পর্যন্ত ভেগে গেছে। এই হলো এক নাম্বার পয়েন্ট। শয়তান যখন বহু দূরে ভেগে গেছে, ভেগে যাওয়ার কারণে তখন এই এলাকার ঘুমান্ত মানুষগুলা এরা আমার কোরআনে কারিমের তেলাওয়াত শুনছে। আমার কোরআনে কারিমের তেলাওয়াত শোনার কারণে, আমার কোরআনে কারিমের তেলাওয়াত শোনার কারণে তারা অনেকেই আর বিছানায় শুয়ে থাকতে পারে নাই। অতএব আমি একা একা তাহাজ্জুদের নামাজ পড়ি, আল্লাহর নৈকট্য অর্জন করি নাই, বরং আমার জোরে কোরআন তিলাওয়াত করার কারণে আরো বহু ঘুমান্ত মানুষগুলা তাহাজ্জুদের নামাজ পড়ার সুযোগ পাইছে গো পয়গম্বর। এই ছিল সাহাবীরা, পরীক্ষা করছে। নবীজির পরীক্ষায় ফার্স্ট হয়েছে না ফেল গেছে? ফার্স্ট হয়েছে, ফার্স্ট। কিন্তু আমাদের বাড়িতে যদি মসজিদের কোনো ইমাম সাহেব যদি চিন্তা করে, দেখি আজকে রাত্রে গিয়া দেখি কে কত আমল করে। আমার সামনের কাতারের মুসল্লি, আমার মসজিদের সভাপতি, আমার মসজিদের সেক্রেটারি, আমার মসজিদের কেশিয়ার, দেখি কত আমল করে। অথবা আমার প্রিয়তম মুসল্লি সামনের কাতারে নামাজ পড়ি, আমাকে অনেক ভালোবাসে, দেখি রাত্রে যায়া দেখি কি অবস্থা, ইবাদত করে নাকি নাক ডাইকা ঘুমায়। বলেন তো ইমাম সাহেবরা যায় কি দেখবে? হ্যাঁ, নাক ডেকে ঘুমাচ্ছে, নাক ডেকে ঘুমায়। অথচ এই মুহূর্তের ভিতরে এত দামি সময় রে যুবক, আল্লাহর নবী ডাক দিয়ে বলি, ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ। কত দয়ার আল্লাহ! আল্লাহ এই শাবান মাসের মধ্য রজনীতে তিনি প্রথম আসমানে আইসা বান্দাদেরকে ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহু। কে আছো? আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা, আমি আল্লাহ ক্ষমা করে দেব। আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু। কে আছো? রিজিকের অভাব, বাসায় টাকা পয়সা নাই, বাসায় চাউল নাই, খাবার নাই, অশান্তির ভিতরে আছো, আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহ রিজিক দান করব। আলা মিন মুবতালিন ফাউআফিয়াহু ফিহি। কে আছো অসুস্থ, অনেক দিন ধরে বিছানায় শুয়ে আছো, অনেক টাকা পয়সা ওষুধের পিছনে খরচ করছো, ডাক্তারের পিছনে অনেক দূর পারছো, কিন্তু রোগ সারে নাই। আসো, কে অসুস্থ, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাকে সুস্থতা দান করে দেব। আলা কাদা আলা কাদা হাত্তা আলা কাদা আলা কাদা হাত্তা ইয়াতুলি আল ফাজর। এবং সুবহে সাদিকের আগ পর্যন্ত যার যা প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমরা চাইতে দেরি, আমি আল্লাহ তোমাদেরকে দিতে দেরি করব না। একটু আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। এমন দয়ার আল্লাহ, সেই রাত্রিতে আমরা ইবাদত করবো ইনশাআল্লাহ। বলেন, নবীজি 6টি কর্মসূচির কথা বলছে শাবান মাসের রাত্রিতে
ইমাম সাহেবের কাছে, ইমামদের থেকে আপনারা শুনে নেবেন ইনশাল্লাহ, ইমাম সাহেবরা বলবে। তো আমি কিছু টাচ দিয়ে যাই। 1 নম্বর হলো রাত্রি জাগরণ করা। নবীজি আদেশ করছে যে তোমরা রাত্রি জাগরণ করো না, 12 রাকাত পরে ঘুমায়ও না, রাত্রি জাগরণ করো। কারণ এই রাত্রি আর পাইবা না, বছরে একবার মেলে। কারণ এটা হলো বরকতময় রাত। কোরআনের ভিতরে আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ ডাক দেয়া বলে, এই দুনিয়ার মানুষেরা শোনো, ইন্না আনজালনাহু, আমি আল্লাহ এই কোরআন নাজিল করছি, ফি লাইলাতিন মুবারাকা, এই বরকতময় রাত্রিতে আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি। অতএব মুফাসসিরিনে কিরামগণ তাফসীরের কিতাবের মধ্যে রাখে, এই কোরআনে কারীম নাজিল করেছে এই বরকতের রাত দ্বারা উদ্দেশ্য হলো লাইলাতুল কদর, অর্থাৎ লাইলাতুল কদর। এর স্পষ্ট দলিল হলো কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন 30 নম্বর পারা সূরা কদরের ভিতরে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সূরা দুখানের ভিতরে স্পষ্ট না যে আল্লাহ এই রাত্রেই কোরআন নাজিল করছে, ফি লাইলাতিন মুবারাকাতিন, আল্লাহ বলছে আমি বরকতময় রাত্রিতে এই কোরআন নাজিল করছি। এখন কোন বরকতময় রাত্রিতে আল্লাহ তা এখানে এই আয়াতে উল্লেখ করেন। মুফাসসিরিনে কিরামগণ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই আয়াতে আল্লাহ বলে আমি লাইলাতুল কদরের রাত্রিতে কোরআনে কারীম নাজিল করেছি। সুবহানাল্লাহ। কোরআনে কারীম আমাদের প্রত্যেকেরই কলিজা, আমাদের প্রত্যেকেরই কি কলিজা, আমাদের ভালোবাসার স্পন্দন। কোরআনে কারীম আমাদের বুকে ধারণ করতে হবে। কোরআনে কারীম যদি বুকে ধারণ করি, তাহলে সমাজে, ঘরে, রাষ্ট্রে শান্তির ফয়সালা করে দিবে কে? আরো আসতে বলেন কে? আল্লাহ দিবে। আজকে আমরা কোরআন ভুলে গেছি, কোরআন পড়ি না। আমার ভাইরা, নবী আলাইহিস সালাম বলে, কোরআনে কারীম যারা ধরছে তাদের দাম আল্লাহ বাড়ায় দিছে। সুবহানাল্লাহ কোন। এ যুবক, কোরআনে কারীম যারা ধরছে, কোরআনে কারীম যারা ভালোবাসে, কোরআনে কারীমকে যারা বুকে ধারণ করছে, কোরআনে কারীম যারা বেশি বেশি তিলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই কোরআনে কারীমের তিলাওয়াতের ওসিলায় আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জান্নাতের ফয়সালা করে দিবে। একটু আওয়াজ দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ? আমার কলিজার টুকরো যুবক বাবারা, আমার মা বোনেরা, কোরআনে কারীম বেশি বেশি তিলাওয়াত করবেন। প্রত্যেকদিন ফজরের পরে সূরা ইয়াসিন তিলাওয়াত করবেন। সূরা ইয়াসিন তিলাওয়াত করলে বহু লাভ, বহু ফজিলত নবীজি হাদিসে জানায়া দেয়। এ দুনিয়ার মানুষেরা, সূরা ইয়াসিন যদি তোমরা প্রত্যেকদিন ফজরের পরে যদি পড়তে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমার আমল নামায় 10টি কোরআন পড়ার সওয়াব দান করবে। কোরআনে কারীম 10 খতমের সওয়াব দান করবে। 2 নাম্বার, মুমূর্ষু অবস্থায় কোনো মানুষ মারা যাচ্ছে, মারা যাওয়া বাপ, ওই মুমূর্ষু ব্যক্তির পাশে বৈশা কোরআন পড়ো, তাহলে তার কালেমা পড়তে, তার জানটা কবজ করতে তার জন্য সহজ হবে। তোমার পেটের ভিতরে খাবার নাই, তুমি সূরা ইয়াসিন পড়ো। তুমি অভাব, তোমার পেটের ভিতরে খাবার নাই, সূরা ইয়াসিন পড়ো, আল্লাহ তোমার পেটের ভিতরে খাবারের খোরাকি দিয়ে দিবে। তুমি সূরা ইয়াসিন পড়ো, তুমি শত্রুর মোকাবেলায় হয়ে গেছো, শত্রুকে ভয় করতেছো, হিংস্র প্রাণীর সামনে তোমার সামনে ভাগ, তুমি ভয় পাইতেছো, বাদশার সামনে তুমি ভয় পাও, তখন তুমি সূরা ইয়াসিন পড়তে থাকো। তাহলে আল্লাহ তাআলা তোমাকে এই গরম বাদশা থেকে, জালেম বাদশার হাত থেকে, বাঘের হাত থেকে তোমাকে আল্লাহ রক্ষা দিয়ে দিবে। কোরআনে কারীম ধরার কারণে বিশ্ব নবীর রাহমাতুল লিল আলামিনের দাম আল্লাহ বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ কোন। নবীজিকে অন্য নবীরা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সমস্ত নবীদের চাইতে এত শ্রেষ্ঠ নবী কেন হলেন, এত দামি নবী কেন হলেন? নবী তখন ডাক দিয়ে বললেন, আমি আমার আল্লাহ
কোরআনে কারিমকে আমি নবীর উপরে নাজিল করেছেন। কোরআনের ছোঁয়া আমার গায়ের মধ্যে লাগছে। এই কোরআনের ছোঁয়া আমার গায়ের মধ্যে লাগার কারণে আল্লাহ আমার মর্যাদা সমস্ত নবীর চাইতে বেশি মর্যাদা দান করছে। লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতে জিকির করেন। 2 নম্বর হলো আমি আল্লাহর বেশি বেশি ইবাদত করি, এই জন্য আল্লাহ তাআলা আমাকে সবচেয়ে বেশি মর্যাদা দান করছে। সুবহানাল্লাহ। যে যত ইবাদত করবে, যে যত গোলামি করবে, যে যত আল্লাহর দাসত্ব এবং গোলামি করবে, যে যত সেজদা দিবে, যে যত আমল করবে, যে যত মাওলার গোলামি করবে, আল্লাহ তার মর্যাদা তত বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। আজকে আমরা অনেকেই মনে করি এত ইবাদত করে কি হবে, দূর 5 ওয়াক্ত নামাজ পড়লেই হয়েছে। না না, আপনি যদি বেশি ইবাদত করেন তাহলে আপনার উপরে আল্লাহ খুশি হবে। আপনি যদি বেশি ইবাদত করেন নবী আপনার উপরে খুশি হবে। আপনি যদি বেশি ইবাদত করেন তাহলে অতীতে যে আপনার অনেক নামাজ ছুটে গেছে, কাজা হয়ে গেছে, ওই নফল নামাজের ওসিলায় আল্লাহ তাআলা আপনাকে ফরজের জায়গাগুলা পূরণ করে দিবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, বিশ্বনবীর উপরে কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ তাআলা বিশ্বনবী সমস্ত নবীদের চাইতে শ্রেষ্ঠ নবী, তাকে আল্লাহ উপাধি দিয়ে দিছে। তিনি হলো সর্বশ্রেষ্ঠ নবী, সমস্ত নবীদের সর্দার। ঠিক কিনা? আমার ভাইরা রে, শুধু তাই নয়, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ফেরেশতা হলো বড় ফেরেশতা 4 জন। একজন ফেরেশতা হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম, 2 নম্বর ফেরেশতা হযরতে মিকাইল আলাইহিস সালাম, 3 নম্বর ফেরেশতা হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, 4 নম্বর ফেরেশতা হলো হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার 4 জন ফেরেশতার ভিতরে সবচাইতে সম্মানিত ফেরেশতা, সবচাইতে দামি ফেরেশতা, যার দাম সবচাইতে বেশি, তার নাম হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার জিবরাইলকে প্রশ্ন করা হলো, এ ফেরেশতা জিবরাইল, তোমার দাম 4 জন ফেরেশতার চাইতে এত বেশি কেন? জিবরাইল ডাক দেয়া বলে, আমার দাম হওয়ার কারণ হলো আল্লাহর কোরআন আমি বিশ্ব নবীর উপরে গিয়া নাজিল করি। একটু আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। কারণ আমি বিশ্ব নবীর কাছে আল্লাহর কোরআনের আয়াত ওহী হিসাবে আল্লাহ আমারে পাঠায়া দেয়। আমি বিশ্ব নবীর কাছে গিয়া কোরআন অবতীর্ণ করি, বিশ্ব নবীর কাছে গিয়া ওহী পৌঁছায়া দেই, ওহী পাঠায়া দেই। আর এই কোরআনের ছোঁয়া লাগার কারণে, আমার সাথে কোরআনের ছোঁয়া লাগার কারণে আমি ফেরেশতা জিবরাইল 4 জন ফেরেশতার চাইতে আমার দাম বেশি বাড়ায় দিছে। একটু আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, আপনারা যারা মক্কা মদিনায় গেছেন, যারা হজ করতে গেছেন, আপনারা বলেন তো দেখি, গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে বড় শহর কোনটা? মদিনা। মদিনা নাকি বাংলাদেশের এই কিছু শহর দিয়ে পাগল হয়েছে? মদিনায় গেছেন আপনি? পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ শহর হলো মদিনা শরীফ। মদিনা শরীফ, সুবহানাল্লাহ বলতেন না? মদিনা শরীফের মার্কেটে ঢুকলে আপনি অবাক হয়ে যাবেন, কি সাজায় রাখছে, শুধু টাকার খেলা, টাকার খেলা। শুধু তাই নয়, ওই মক্কার জমিনে আমার আপনার নবী, বিশ্ব নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মক্কা মদিনার জমিনে শুয়ে রয়েছে। নবীজির বরকতের কারণে কোরআনে কারীম মদিনায় অবতীর্ণ হয়েছে। কোরআনে কারীম মদিনায় অবতীর্ণ হওয়ার কারণে আল্লাহ গোটা বিশ্বের মধ্যে যত শহর আছে সমস্ত শহরের চাইতে আল্লাহ এই শহরের দাম কোরআনের ওসিলায় বাড়ায় দিয়েছে। একটু আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআনে কারীম বলেন তো মাসে কয়টি মাস? বছরে বছরে মাস হলো 12টি মাস। কয়টি মাস? আরো আসতে বলে, আপনারা ঘুমাচ্ছেন। নারায়ে তাকবীর। এই যে এরা কিছুই বলে না, চুপ করে বসে থাকে।
সবাই মুখ খুলে বলে, এই সবাই সবার দিকে তাকাবেন, কে বলে না দেখবে। নারায়ে তাকবীর। মোটামুটি হয়েছে। তাকবীর যদি আসতে দেন শয়তানও যাবে না, শয়তান আশপাশে থাকবে। হাদিসে আছে তাকবীরের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে শয়তান তত দূর পর্যন্ত থাকবে না। যে আস্তে তাকবীর দিবে শয়তান তার দিকে নিরিখ করে তাকায় থাকবে। আস্তে তাকবীর দিলে শয়তান বলবে যে ও হয়তো আমার বন্ধু, এই জন্য আস্তে তাকবীর দিতেছে, তার মানে ওর কাছে আবার যাওয়া লাগবে। তাহলে শয়তান বন্ধু হোক আপনার, কারা কারা চান হাত তোলেন তো, যা আপনার বন্ধু শয়তান হোক। ইন্নাশ শাইতানা লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহ ডাক দেয়া বলে, এ দুনিয়ার মানুষ শুনো, শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু। সেই জন্য খবরদার খবরদার, শয়তানের ধোঁকায় তোমরা কিন্তু পইরো না। কিয়ামতের ময়দানে উনি সুবহানাল্লাহ বলতেছেন, শয়তানের ধোঁকায় পড়িও না, উনি সুবহানাল্লাহ বলে। আলহামদুলিল্লাহ কোন আমার ভাইরা, সম্মানিত ভাইরা, কষ্ট হইতেছে। কিয়ামতের ময়দান, হাসরের মাঠ যেদিন কায়েম হবে, মা বোনেরাও ভালো করে শোনে। এবার আল্লাহ তাআলা বলবেন, দুনিয়ার ভিতরে যে যাকে স্মরণ করছো, যে যাকে অনুসরণ করেছো, তার সাথে আজকে তোমার হাসর নাসর হবে। তুমি তার পিছনে ধরে, তার হাত ধরে তুমি সামনে হাঁটতে থাকো। দুনিয়াতে যে নেতাকে সাপোর্ট করছো, যে যেই দল করছো, সেই নেতার পিছনে আজকে হাত ধরে যাও।